শরীরে তিল চিহ্নে খনার বচন। নমঃ শিবায়। বন্ধুগণ, তিল তত্ত্ব সম্বন্ধে খনা যা বলেছেন আমি সেই কথাই এখন আপনাদের জানাতে চাই। অনেকে আপনারা জানেন এবং তিল সম্বন্ধে, তিল তত্ত্ব সম্বন্ধে, শরীরের কোথায় কোথায় তিল থাকলে কি কি ফল হয় সেগুলো জ্যোতিষ বন্ধুরা যেমন আলোচনা করেন তেমনি সব মানুষই তিল তত্ত্ব সম্বন্ধে শরীরে কোথায় কোথায় তিল থাকলে সেগুলো জানতে খুব আগ্রহী। এখন আমি তাদের উদ্দেশ্যে বলছি, কপালের ডান দিকে নাকের উপর তিল থাকলে কি হয়? দৈবধন প্রাপ্তি হয় এবং মান যশ বৃদ্ধি পায়। আবার বলছি, কপালের ডান দিকে নাকের উপর তিল থাকলে দৈবধন ও যশ লাভ হয়। এবার 2 নম্বর বলছি, চোখের নিচে তিল থাকলে অধ্যাবসায়ের চিহ্ন। যার চোখের নিচে তিল থাকবে বুঝতে পারবেন সেই জাতক বা জাতিকা খুব অধ্যাবসায়ী হন, মানে পড়াশোনার দিকে তার খুব বেশি আগ্রহ থাকে। শুধু তাই নয়, সব কাজেই তার আগ্রহ থাকে। বুঝতে পারলেন? চোখের নিচে তিল থাকলে অধ্যাবসায় এর চিহ্ন। অতএব আপনাদের চিন্তা করার কিছু নেই। গর্ভস্থলে তিল থাকলে ধনী হয় না, একথা মনে রাখুন। গর্ভস্থলে যদি তিল চিহ্ন থাকে তাহলে সেই জাতিকা ধনী হন না। ঠোঁটের নিচে তিল থাকা মানে বিলাসিতার চিহ্ন, বা আমরা বলি তারা খুব প্রেমিক প্রকৃতির হন। ঠোঁটের নিচে মনে রাখুন, ঠোঁটের নিচে তিল থাকলে তিনি খুব বিলাসিতা পছন্দ করবেন এবং প্রেমিক হওয়ার চিহ্ন তার মধ্যে দেখা যাবে। গলায় তিল থাকলে কি হবে না, গলায় তিল থাকলে বৈবাহিক সূত্রে ধনলাভের পরিচায়ক। গলায় যদি তিল থাকে বিবাহ সূত্রে ধনলাভ হবে। বুকে তিল থাকলে, যদি বুকে তিল থাকে, অনেকেরই আছে, বুকে তিল থাকলে সুস্থ দেহ এবং খুব ভোগী, মানে তার জীবনে প্রচুর ভোগ হবে, এটা নিশ্চিত। ডান দিকের পাঁজরায় তিলহীন বুদ্ধির লক্ষণ। অর্থাৎ ডান দিকের পাঁজরায় যদি তিল না থাকে তাহলে বুদ্ধির লক্ষণ প্রকাশিত হয়। পেটে যদি তিল থাকে তিনি খুব পেটুক হন, খাদ্যরসিক হন এবং তার মধ্যে স্বার্থপরতা বা পরিচ্ছন্ন প্রিয়তা সূচক হয়। তিনি খুব স্বার্থপর হন এবং পরিচ্ছন্ন প্রিয় হন। হৃদয় মানে বুকের কাছে, আমাদের বুক, হৃদয়ের বিপরীত দিকে, হার্টের ঠিক বিপরীত দিকে তিল নৃশংসতার কারক হয়। হৃদয়ের বিপরীতে তিল থাকা মানে তিনি খুব নৃশংস হন, তার মধ্যে দয়া মায়া কম থাকে। ডান হাতের তিল দৃঢ় দেহ এবং ধৈর্যশীলতার চিহ্ন হয়। যদি ডান হাতে তিল থাকে তিনি দৃঢ় চেতা হন বা ধৈর্যশীল হন। গলায় তিল ধৈর্যশীলতার লক্ষণ, বিশ্বাস এবং ভক্তির কারক হয়ে থাকে। কপালের বাঁ দিকে তিল দুঃখী
কপালের বাঁ দিকে যদি তিল থাকে তাহলে তিনি খুব দুঃখী হন তথা অসৎ চরিত্রের লক্ষণ প্রকাশিত হয় তার মধ্যে। কপালের বাঁ দিকের তিল অপব্যয়, নিন্দা, অখ্যাতির পরিচারক হয়। কপালের বাঁ দিকে যদি তিল থাকে তাহলে অপব্যয় করে ফেলেন তিনি, নিন্দা এবং অখ্যাতি তার জীবনে অতি নিশ্চিত হবে। নাকের ডান দিকে তিল দীর্ঘ জীবনের সূচনা করে। নাকের ডান দিকে যদি তিল থাকে তাহলে তার জীবন অনেক দীর্ঘ হয় এবং তিনি অনেক ধনলাভ করতে পারেন এবং অধ্যাবসায়ের পরিচয় তিনি দিতে পারেন। ভ্রুর নিচে, ভুরু যাকে বলি আমরা, ভুরুর নিচে তিল জীবনব্যাপী দুঃখ দারিদ্র্যের পরিচায়ক। আমাদের যে কপালের ভ্রু আছে সেই তাকে বলি ভুরুর। ভুরুর নিচে তিল জীবনব্যাপী দুঃখ এবং দারিদ্র্যের পরিচারক হয়। নাকের বাঁ দিকে তিল যদি থাকে তাহলে সেই ব্যক্তি নির্ধন হয়, তার মানে তার ধন সম্পদ বেশি হয় না এবং যেটুকু থাকে তিনি অপব্যয় করে ফেলেন এবং জীবনে নানা দিকে তিনি মূর্খামির পরিচয় দেন। কানের ভিতর তিল যদি থাকে, ভালো করে শুনুন, কানের ভিতর তিল যদি থাকে তাহলে সেই তিল ভালো, সেটা সৌভাগ্য এবং যশের লক্ষণ। তিনি সৌভাগ্যশালী হন এবং যশের অধিকারী বা অধিকারিণী হন। বুকের মধ্যে লোমযুক্ত তিল বিদ্যা এবং কবিত্ব শক্তির প্রকাশ পায়। বুকের মধ্যে লোমযুক্ত তিল বিদ্যা এবং কবিত্ব শক্তির প্রকাশ করে। ডান পায়ের তিল যদি থাকে, ডান পায়ের তিল যদি থাকে তাহলে সেটা জ্ঞানের পরিচারক হয়। আর বাঁ দিকের গালে, বাঁ দিকের গালে যদি তিল থাকে তাহলে দাম্পত্য প্রেমের সুখের চিহ্ন হয়, মানে তিনি তার দাম্পত্য জীবনে সুখ আসে। আবার এটা মনে রাখুন, খুব লক্ষ্য রাখবেন, বাঁ দিকের গালে তিল যদি থাকে কোনো ছেলে বা মেয়ের, পুরুষ বা মহিলার, তাহলে দাম্পত্য প্রেমে তারা সুখ লাভ করেন। এই বলে আমি তিল তত্ত্ব সম্বন্ধে খোনা যা বলেছেন সেই কথা আপনাদের কাছে বললাম। আপনারা দয়া করে যারা নতুন আছেন হরি ওম নমঃ শিবায় বলে একটি সাবস্ক্রাইব করবেন এবং আমার এই ইউটিউব চ্যানেলটিকে একটু বড় করার জন্য আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, মন্তব্য করবেন, শেয়ার করবেন। মন্তব্য কিন্তু করবেন, তাহলে আমি খুব অনুপ্রাণিত হব। এই বলে আপনাদের সুখ সমৃদ্ধির কথা ঈশ্বরের কাছে জানিয়ে আমি আজকের মতো শেষ করছি। হরি ওম নমঃ শিবায়।